হ্যালো ফ্রেন্ডস, আমরা ফাইনালি আমাদের ট্রিপ স্টার্ট করেছি। আজকে 20 ডিসেম্বর আমরা কলকাতা থেকে শুরু করলাম। আমাদের এবারের ট্রিপের ডেস্টিনেশন হচ্ছে ফাইনালি জিম করবেট, বাট রুটটা একটু বলে দিই। আমরা শুরু করলাম কলকাতা থেকে। আচ্ছা, কৌশিক কারেক্ট করে দিচ্ছে, আর একটু ভালোভাবে রুটটা বুঝিয়ে দিচ্ছে। কারেক্ট করছি না, বিষয়টা হচ্ছে যে কিরম যাব, কিভাবে যাব, কোথায় কোথায় যাব, সেইগুলো একটু আইডিয়া দিয়ে দাও। আমরা একটু আলোচনা করে নিই। আমরা এখন শুরু করলাম সন্ধ্যে 8টা। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ধানবাদ। তো আমরা এখনো নেভিগেটর অন করিনি, গুগল বাবা কি বলছে এখনো দেখিনি। তবে এক্সপেক্টেড যে 5 ঘন্টায় পৌঁছে যাব। মাঝখানে আমাদের জয়েন করবে আমাদের বিশ্ববিখ্যাত বন্ধু জয়দীপ ঘোড়ায় ওরফে বুকো। তাকে আমরা ডানলপ থেকে তুলবো, তারপরে আমরা পৌঁছাবো ধানবাদ। আপাতত আমরা গাড়িতে 3 জন আছি, কৌশিক, আমি, রনিতা, পেছনে রিক উকি মারছে। রিকের খুব মন খারাপ, কারণ রিকের এবারে কোনো পার্টনার নেই। পার্টনার লেটে জয়েন করবে। রিক না যেতে পারলেই খুশি ছিল, কেন জানি না, ঠাকুমার সাথে থাকবে বলছিল। যাকে তুমি ট্রিপটা একটু বলে দাও। হ্যাঁ, ট্রিপটা হচ্ছে আমরা এখন আজকে তো বলেই দিয়েছি ধানবাদ। কালকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করব ধানবাদ থেকে, উদ্দেশ্য লখনৌ। আইডিয়ালি 12 থেকে 13 ঘন্টা লাগা উচিত লখনৌ। যদি আমরা সকাল 9টায় শুরু করি, আশা করব 10টার মধ্যে, রাত্রি 10টার মধ্যে পৌঁছে যাব। ওইখানে আমাদের একটা হোটেলে বুকিং আছে। আমরা এই 3 মাস আগেই ওখানে ঘুরে এসেছিলাম, সেটাও আমার স্ত্রীর উপলক্ষে। আমার একটা কনফারেন্স ছিল লখনৌতে, তো সেখানে আমরা এই রুটটা ফলো করেই গেছিলাম। ধানবাদের রাতে থেকে পরের দিন সকালে আমরা শুরু করেছিলাম এবং বাই 10:30-11 আমরা লখনৌ ঢুকেছিলাম। তো আমরা হটকারী সিদ্ধান্তই ছিল, একদম একদিনের নোটিশে আমরা রওনা দিয়ে পৌঁছে গেছিলাম। কিন্তু যত আনপ্ল্যান ট্রিপ ততই কিন্তু মজা বেশি। একদমই তাই। তখন আমরা অন দা ওয়েতে একটা হোটেল বুক করেছিলাম, আরিফ ক্যাসেলস। তো এইবারে জেনে বুঝেই ওই হোটেলটাই বুক করেছি, কারণ ট্রাইড অ্যান্ড টেস্টেড হোটেলে থাকাই ভালো। তো আমাদের কালকের গন্তব্য হচ্ছে আরিফ ক্যাসেল। কালকে রাত্রিবেলা টুন্ডাই কাবাব খেতে পারবো আশা করছি, এই মনে আশা নিয়েই আমি এখন চলেছি। এবং আরেকটা ক্যাচ আছে, লখনৌতে গিয়ে আমরা জন্টির সাথে দেখা করব। জন্টি হচ্ছে আমার মানে রিকের কাজিন, আমার ভাসুরের ছেলে। ও লখনৌতে রিসার্চ করে, পিএইচডি করছে। তো আগেরবার আমরা ওকে গিয়ে ওখানে সারপ্রাইজ দিয়েছিলাম। ও এক্সপেক্টই করেনি যে আমরা, ও মানে ওয়ান ফাইন ডে সকালবেলা উঠে দেখবে আমরা চলে এসেছি। তো এবারেও কিছু জানে না, আমরা গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। তো লখনৌ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন, লখনৌতে আমরা 2 রাত থাকছি। হ্যাঁ, লখনৌতে সেদিন যখন পৌঁছাচ্ছি, অবভিয়াসলি তার পরের দিন গিয়ে আমাদের একটু লখনৌ ঘুরে দেখা আছে। আমরা আগেরবার যখন আমরা লখনৌ গেছিলাম, রিক বলো আমরা কি কি দেখেছিলাম। আমরা বড়া ইমামবাড়া দেখেছিলাম, ছোটা ইমামবাড়া দেখেছিলাম, রুবি দরওয়াজা দেখেছিলাম, হযরতগঞ্জে গেছিলাম, ক্লক টাওয়ার দেখেছিলাম, টুন্ডে কাবাব খেয়েছিলাম অফকোর্স। তোমরা গোমতির পাড়ে ওই কোথাটা গেছিলে, গ্রিন করিডোর একটা ব্রিজ টাইপ অফ, ওর পাশে একটা 3টে লোকদের স্ট্যাচু বানাচ্ছিল বিশাল বড় করে। সেটা হয়তো এতদিনে কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, মাথাটার উপরে ওয়ার্ক চলছিল। আচ্ছা, এবার আমাদের প্ল্যান আছে আমরা রেসিডেন্সি, জুলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন এগুলো ঘুরবো, কারণ এগুলো লখনৌর মানে খুব ঐতিহ্যবাহী জায়গা। এবার লখনৌর পর আমরা নেক্সট, আমরা কবে ওখান থেকে বেরোচ্ছি এবং নেক্সট কোথায় যাচ্ছি? আজকে শুক্রবার, তো আমরা শনিবার দিন লখনৌ পৌঁছাচ্ছি, রোববার দিন ঘুরে দেখছি লখনৌ। সোমবার দিন আমরা লখনৌ থেকে বেরোবো নৈনিতালের উদ্দেশ্যে। আমাদের একদিন নৈনিতালে কাটানোর কথা। আমরা সোমবারই নৈনিতাল পৌঁছে যাচ্ছি, এক্সপেক্টেড 7 to 8 আওয়ার্স লাগবে। তো নৈনিতালে আমরা সেই দিনটা থাকবো, আশপাশটা ঘুরে দেখবো, যদি ভীমতাল যাওয়া যায় দেখবো, নৈনিতালের লেকের পাশে বসে সৌন্দর্য উপভোগ করব। আমাদের হোটেলটা একদম নৈনিতাল লেকের পাশেই, দেখাবো কোন হোটেলে থাকছি, কি ব্যাপার বৃত্তান্ত সবই দেখাবো।
তার পরের দিন আমরা নৈনিতাল থেকে রওনা দেব। কোথায় কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য, এখনই বলছি, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি একটু বলে দিই, আমরা এই মুহূর্তে চিনার পার্ক মোড়ে। আশা করছি আমরা অফিস আওয়ার্সের জ্যামটা ক্রস করে যেতে পেরেছি, কারণ আমরা একটু লেট করেই বেরোলাম। যেহেতু ফ্রাইডে, সবাই হয়তো 5:36 কর্মস্থান থেকে বেরিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন বাড়ি বা হোয়াট এভার উইকেন্ড প্ল্যানস থাকবে। তো আমাদের একটাই চিন্তার বিষয়, সেটা হচ্ছে ডানকুনি টোল। সেটা যদি আমরা হালকা পেয়ে যাই তাহলে আমরা লাকি এনাফ। এবার দেখা যাক রাস্তায় কি অপেক্ষা করছে। আচ্ছা, আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। 8:47 আমরা চূড়ান্ত জ্যামে পড়েছিলাম এয়ারপোর্টে। 47 মিনিটস লাগলো এয়ারপোর্ট ক্রস করে এসে 1 নম্বরে পৌঁছতে, 1 নম্বর ক্রস করে এসে দক্ষিণেশ্বরে পৌঁছতে। এবার বুকোদাকে তুলবো, তুলে আমরা নিবেদিতা সেতু ধরবো। এই যে কোথায় এসছে, এসে গেছে।